শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ আছো। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কবিতা। তো তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করতে চলেছি বন্ধুরা। তো পুরো ব্লগটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো চলো, এই যে সকাল সকাল উঠে কিন্তু আমি যাই হোক বন্ধুরা, এই যে আমি যে পাট শাকগুলো লাগিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি যে পাট শাক বোনা থেকে শুরু করে যে সেচ দিচ্ছি, তারপরে এইটুকুনি হয়েছিল তখনও দেখিয়েছিলাম তোমাদের সবাইকে যে আমি যে শাকটা লাগিয়েছিলাম। তো শাকগুলো কিন্তু এখন কিন্তু খাওয়ার একদম উপযোগ্য হয়ে গেছে। একদম দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বড় বড় হয়ে গেছে, একদম লকলকে শাক। আর জানো তো বন্ধুরা, শাকটা হয়েছে ঠিকই কিন্তু ঘাসটা অনেক হয়ে গেছে। ঘাসটা নিড়াবো নিড়াবো ভাবছে, আর নিড়ানো হয় না। ওই যে ওইদিকে দেখছেন ডাঁটা শাকটা, এই যে লাল শাক ডাঁটা শাকটা দেখছেন, সেদিন ওইদিকে আমি একটু নিড়িয়ে পরিষ্কার করেছি জঙ্গলগুলো। তো ওই দিকটা ওই শাকটাই কিন্তু একদম আমি ভাবছি মনে ছাগলের সাথে সাথে বন্ধুরা কিন্তু শাক খেতে, যে শুয়োরও যে শাক খেতে পছন্দ করে সেটা কিন্তু আমার জানা ছিল না। আর ওই শাকটা কিন্তু পুরা এসে শুয়োর কিন্তু খেয়ে নেয় একদম। তো আমাদের আশেপাশে যেহেতু সাঁওতাল আছে, তো আদিবাসী আসে, তো ওরা কিন্তু শুয়োর পালে বাড়িতে। তো ওই শুয়োরগুলো এসে কিন্তু আমার ওই শাকটাকে খেয়ে নিয়েছে, এত সুন্দর করে খেয়েছে কি বলবো। যাই হোক, তো ওরাও খায় শাক সবজি, যে এটা আমার কিন্তু সত্যি জানা ছিল না বন্ধুরা, প্রথমবার জানলাম যে শুয়োরও আবার শাক খায়। তো কি বলবো, এই তো শাকটা তুলি। আর এই শাক আজকে বাড়িতে প্রথম রান্না হবে, আজকে নিজের জমির শাক আজকে প্রথম বাড়িতে রান্না হবে। তো খুব এটাকে অ্যাকচুয়ালি আমি ঝোলই রান্না করব প্রথম শাক এটা। তো এটাকে খুব সুন্দর করে ঝোল বানিয়ে নিব আজকে আমি। নিলে না গাছটা পুরোটা এসে হয়ে যাচ্ছে। তো আমার যেহেতু অল্প একটু শাক লাগিয়েছি, তো আমি ভাবছি না এরকম করে না তুলে এরকম করে তুলে নিই, তাহলে এখান থেকে আবার বেরোবে, তাহলে আবার খেতে পারবো আমরা। তো এরকম করে না তুলে এই যে এরকম করে তুলে নিচ্ছি আমি এখন। এই যে বড় বড় যেগুলো বেশি বড় হয়েছে বড়গুলো তুলে নিচ্ছে, আর ছোটগুলো কিন্তু অনেকগুলো আছে, তাহলে ছোটরা সব আবার সুন্দর করে বেরিয়ে উঠবে ওরাও। এই শাকটা কিন্তু পুরো একদম শুধু জৈব সারের, আমরা এটার মধ্যে এক ফোঁটাও রাসায়নিক সার কিন্তু ব্যবহার করিনি, একদম শুধু গোবর সার দিয়েছি। শুধু গোবর সারের এই শাকটাই কত সুন্দর হয়েছে তাতেই। তাহলে রাসায়নিক সারটা দিলে আরো কত সুন্দর লকলকে, ইউরিয়াটা যদি জল সেচ দেওয়া হয়েছে, জলটা দেওয়ার পরে যদি শুধু কয়েক ফোঁটা এইটুকুনি শুধু ইউরিয়া ছিটিয়ে দেওয়া যেত, তাহলে কিন্তু এত বড় বড় হয়ে যেত, আরো লকলকে করে শাকটা বেড়ে উঠতো। কিন্তু আমি চাইছি, যেহেতু আমরা তো আর এটা বিক্রি করছি না টাকার জন্য, তো বাড়িতে যেহেতু খাবো, তো রাসায়নিকটা কেন খাবো সবসময়? কেনাটা খেলে তো রাসায়নিক সারটা খেতেই হচ্ছে তার সাথে। তো আমি চেষ্টা করেছি নিজের হাতে শাক লাগিয়ে নিজে তৈরি করে, যে এটাকে আমি পুরো একদম শুধু জৈব সার দিয়ে এটাকে চাষ করব। তো বন্ধুরা কি বলবো, খেতেও কিন্তু এটা স্বাদটা কিন্তু অন্যরকম হবে, খুব ভালো সুস্বাদু একদম। বাড়িতে যাওয়া যাক, শাক তোলা কিন্তু আমার কমপ্লিট। এই যে অনেক অনেক শাক তুলে নিয়েছি, একবারে বালতি ভরে গেছে, এক বালতি শাক প্রায়। তো চলো এটাকে ভালো করে বাইছে ধুয়ে নিয়ে আবার কাটতে হবে। জানো তো বন্ধুরা, এই যে আমাদের মতি আর মতির মাকে কিন্তু একদম এত কি বলবো, আমাদের মানুষের মাথায় যেরকম উকুন হয় উকুন ধরে, সেরকম কিন্তু এদের গায়ে এত উকুন হয়েছে বন্ধুরা। অনেকদিন ধরে ভাবছি যে রায়গঞ্জের ওইদিকে গেলে পরে ওই যে ওষুধটা নিয়ে আসা যাবে। ওষুধ ছাড়া কিন্তু কোনো মতে এটা কমানো আর হচ্ছে না, কমছে না একদম। এত হয়েছে বের করে এরকম করে বাছে তবু কিন্তু আর কমে না। এই যে এরকম করে বাছে বের করা, তবু কিন্তু কমে না, এতটা পরিমাণে হয়ে গেছে উকুনটা। কি বলবো, গোয়াল ঘর তো আমি রোজই পরিষ্কার করি একদম, তবু কিন্তু খুব উকুনের অত্যাচার। তো শেষমেশ কিন্তু ওষুধ আনতেই হবে, ওষুধ ছাড়া কোনো মতেই কাজ দিবে না। এই যে আমাদের মতি রানীকে দেখো কতটা দুষ্টুমি করছে। এই যে সকালে কি খাওয়া হয়েছে, সকালে ব্রেকফাস্টে কি হয়েছে তোমার? তো যাই হোক, আমি কিন্তু মতির জন্য এখন যেহেতু মাকাইয়ের জমি, মাকাইয়ের ক্ষেত একদম প্রচুর ঘাস, আমাদের জমিতে রয়েছে অনেক ঘাস, আমি কিন্তু মতির জন্য প্রত্যেক দিন টাটকা ঘাস কেটে কিন্তু ওকে খাওয়াই। তো দুধের পরিমাণটাও ভালো পাওয়া যায়, অনেক দুধ হয়।
তো চলো বন্ধুরা, যাই হোক অনেক বকবক করলাম, তো অনেক আড্ডা দিলাম মতিদের সঙ্গে শাকের জমিতে। রান্নাটাও তো করতে হবে, তাই না বলো? চলো। এদিকে কিন্তু আমি ভাতটাও চাপিয়ে দিয়ে গেছিলাম, আর ভাত কিন্তু হয়ে এসেছে বলতে কি হয়ে গেছে ভাত। তো ভাতটাকে নামিয়ে নিই। দেখতে পাচ্ছ যে আমাদের আম গাছটাকে আম কিন্তু এত হয়েছে আম। আর বলছিলাম না গাছটাতে একটা বাঁশ কিংবা কিছু দিতে হবে, কিন্তু আমরা কিন্তু এখনো দিইনি ওটা, কবে যে দিব, কিন্তু খুব তাড়াতাড়ি দিতে হবে। এই যে দিনের পর দিন আমগুলো কিন্তু মানে বড় হতেই আছে, অনেক বড় বড় হয়ে গেছে। আর কত আম ধরেছে এইটুকুনি গাছে, সত্যি মানে বৃক্ষ মানে আম গাছও আমাদেরকে দেখে খুব মায়া করছে। মনে হয় এরকম ব্যাপারটা যে আমাদের বাড়িতে যেহেতু একটাই গাছ, তো খুব সুন্দর অনেক আম হয়েছে বন্ধুরা, অনেক আম হয়েছে। আর এই আমটা না দেখালেই নয়, দেখছো বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমার কাজ বলতে প্রত্যেকটা গৃহিণী যারা বাড়িতে থাকে অ্যাকচুয়ালি তারা কিন্তু এইসব খুঁটিনাটি কাজগুলো করেই থাকে। দেখো আমি একটা মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছিলাম, আর দেখো কত সুন্দর ফল হয়েছে। এটাকে হাত দিব না, হাত দিলে হয়তো পচে যাবে, তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো এই যে কত হয়েছে, অনেক হয়েছে অনেক, জানো। আর এই গাছটাতে মনে হচ্ছে কি এর আগে যে মানে ধরতো কুমড়োগুলো সেগুলো কিন্তু পচে যেত, হ্যাঁ ফলটা পচে যেত, হতো না ঠিকঠাক আর হতে চাইতো না। কিন্তু মনে হচ্ছে যে এটার মধ্যে কিছু একটা এসে দিতে হবে, মানে বিষ জাতীয় কোনো কিছু রাসায়নিক কিছু দিতে হবে গাছের গোড়ায়, তাহলে হয়তো ফলগুলো টিকবে। কিন্তু এবার দেখছি না, এবার একটু ভালোই বড় বড় হয়েছে বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে গাছটা, একবারে দারুণ। এত ফল এসেছে, এত কুমড়ো হয়েছে। নিজের হাতের শখের জিনিস লাগানো বন্ধুরা, এটা শখই বলতে পারো তোমরা, কারণ গাছের প্রতি আমার বরাবরই শখ। আর জানো তো বন্ধুরা, আমি যদি রায়গঞ্জে গেলাম, নার্সারির আমার যদি দেখা পড়লো ওখানে গাছের ওখানে, তো আমার পকেটের টাকা থাকুক, আমার ব্যাগের টাকা, আমার হাতের টাকাটা থাকুক আর না থাকুক গাইজ, ফাইনালি আমি কিন্তু টুক করে কিন্তু একটা গাছ কিনে নিয়ে আসি। এই অভ্যেসটা কিন্তু আমার খুব আছে বরাবরই। সত্যি আমি মানে আমার গাছ ভীষণ প্রিয় একটা প্রিয় জিনিস, শখের জিনিস বলতে পারো বন্ধুরা। তো এই গাছগুলো কিন্তু আমি অল্প জায়গা হলো আমাদের বাড়িতে, আমি কিন্তু শখ করে এই গাছগুলো লাগিয়ে থাকি, তো তাই না। আর এই আম গাছটা কিন্তু আমি নিজের হাতে লাগিয়েছি বন্ধুরা। যখন আমরা এই বাড়িতে আসি, নতুন বাড়ি উদ্বোধন হয়, ওই সেই বছরে কিন্তু আমার এই আম গাছ লাগানো। ভাবি মানে বাড়িতে নিজের হাতে কিছু করে খাওয়ার, ঠিক আছে, তো যেরকম এই যে টুকটাক শাকসবজি করে যতটুকুই খাই, তারপরে এই যে এই আম গাছটা লাগিয়েছি, বাড়ির আম হয়, কিনে তো খেতেই হয়, যে এই আম গাছটাতে যে আমাদের আমের চাহিদা পূরণ হয়ে যায় গোটা সিজনে সেটা কিন্তু না, কিন্তু তবুও বাড়ির গাছের জিনিস খাওয়াটা অন্যরকমই একটা বন্ধুরা মজা। তো মজার বিষয় একটা, খুব ভালো লাগে। আর আমটাও খেতে এত মানে সুস্বাদু, দারুণ দুর্দান্ত একটা টেস্টি আম। এটার নাম হচ্ছে আম্রপল্লী বন্ধুরা। আমটা যখন আর বড় বড় পেকে হলুদ হয়ে থাকে, তখন তো মানে কি বলবো, সবার নজর শুধু বাড়িতে ঢুকতে, মেইন গেট থেকে বাড়িতে ঢুকতে শুধু এই আমের উপরে। আর দেখানো আমার হয়ে ওঠেনি, কারণ শাকটা বাছলাম, শাকটা ধুয়ে নিয়ে আসি, তো ওগুলো আর দেখাতে পারিনি। কারণ এই যে আমি কিন্তু এই যে শাকটা দেখতে পাচ্ছি বন্ধুরা, কি সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। আরও খানিকটা সিদ্ধ হবে, আর মানে আরও ধরো যে 20-15 মিনিটের মতো সিদ্ধ করলে কিন্তু সিদ্ধটা একদম পারফেক্ট হবে। তারপরে কিন্তু এই শাকের যে ঝোলের যে আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু এই যে কচু শাকের পাতাও তুলে নিয়ে আসা হয়েছে। এই কচু শাকগুলো আজকে একটু অন্যরকম ভাবে একটু ট্রাই করব। এটা তো এমনি আমরা খাই, যেটা আর কি ধরো যে এই যে সিদ্ধ করে মানে একটু জল দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে তারপর কাঁচা লঙ্কা রসুন দিয়ে তারপর সিদ্ধ করে কিন্তু এটাকে বিশেষ শিলনোড়া বা এমনি গ্লাসে করে থেতো করে নিয়ে একদম, তারপরে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা মাখা খেতে ভালো লাগে একটা। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আজকে ওই স্টাইলে কিন্তু আমি ট্রাই করছি না, যেরকম আমরা যে স্টাইলে আমরা বাড়িতে করে খাই সচরাচর, কিন্তু এটা আমি করছি না আজকে আমি করবো একটু অন্যরকম। কারণ অন্যরকমটা হচ্ছে এরকম অন্যরকম, মানে আজকে যেটা আমি করতে চলেছি সেটা হচ্ছে আগের দিনের মা কাকিমারা ওরা কিন্তু মানে আমারও যে মায়ের, আমার ঠাম্মা আমার দিদারা কিন্তু ওরা কিন্তু এইসব করতো।
মানে বেশিরভাগটা কেমন বলতে ধরো যে ধান সিদ্ধ করছে, ধান সিদ্ধ মানে ওই আগুনটার বেশি হিট থাকে, তো ওটার মধ্যে কি করতো ওরা একটা এই যে মানে এটা যেটা দেখাচ্ছে তোমাদেরকে আমি বলছি যে মানে একটা কলা পাতার মধ্যে এরকম করে এগুলো বাছিয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে এই যে কলা পাতায় আমি কিন্তু কলা পাতা কাটিয়ে নিয়ে আসি বন্ধুরা, এই যে দেখো এই যে কলা পাতার মধ্যে তারপর সুন্দর করে ব্যান্ড মানে বেঁধে তারপর এটাকে কিন্তু চুলার ওই যে চুলা যে এসে আছে আগুনটা ওর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়, তারপর কিন্তু এটা খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে যায়। মানে কি বলবো, সেটা স্বাদ কিন্তু অন্যরকম হয় বন্ধুরা, সত্যি অন্যরকম খেতে হয়। তো আজকে আমি কিন্তু এটাই ট্রাই করব বা করছি এখন। এই যে ওটা করার জন্য কিন্তু আমি নিজে, বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। দেখো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু সবকিছু এখানে কিন্তু দিয়ে দিয়েছি, যা যা উপকরণ লাগবে। প্রথমে তো দেখালামই আপনাদেরকে যে কচুরি কেটে দিলাম, তো তারপর সে কি বললো ওই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কেউ শুকনো লঙ্কা দিতে পারেন, আমি কিন্তু তার পরিবর্তে একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর সবকিছু আর তেলও দিয়েছি একটুখানি। তো সবকিছু দেওয়া কিন্তু আমার কমপ্লিট। এখন শুধু এটাকে আমি প্যাকিংটা করবো। দেখো এই যে বন্ধুরা, এই যে কলা পাতা তো একটু ফেটে ফুটে যাচ্ছে, তো কোনো রকমে এই যে আমি শুধু একটু জড়িয়ে নিলাম। আর এটা কিন্তু দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে এই যে কলা গাছের যে এসে আছে, কলা গাছ থেকে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে না, তো যাই হোক ভালো করে একটু পেঁচিয়ে নিব। তো যাই হোক বন্ধুরা, আর পাঁচ শাকটা আমার কিন্তু হয়ে গেছে, বেশ সিদ্ধ হয়ে গেছে ভালো একটা। তো এটাকে পরে করছি, এটাকে নামিয়ে রাখি। আর ততক্ষণে যে আমার যে এটা স্পেশাল এই জিনিসটা রেডি করা হলো, তো এটাকে কচু শাকের যে পাতুরি, এটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। বন্ধুরা নিচে কিন্তু অনেক আগুন রয়ে গেছে, এটাকে একটু চেপে চুপি বসাই আমি একটু। হ্যাঁ, তার এর উপর আবার দিয়ে দিব কয়েকটা আগুন আমি। এই যে এখানে বের করে রেখেছি, দেখো এই যে এগুলো এর মধ্যে দিয়ে দিব। বাবা গরম আছে তো, খুব বেশি গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। কিন্তু কমপ্লিট। আর এখন শুধু এটারই দেখার পালা, ঠিক আছে? তো এটা দেখি কতদূর কি হয়েছে। মোটামুটি ধরো না আধা ঘন্টার মতো কিন্তু আমি রেখে দিয়েছি, এটাকে বসিয়ে দিয়ে তারপর বাকি সব কাজগুলো কিন্তু আমি সেরে নিলাম। আর আমি কিন্তু স্নানটা করে তাড়াহুড়ো করে মানে মাথায় সিঁদুরটাও দিইনি, ভাবছি আবার এত হিটের মধ্যে দিয়ে গেছি আবার পুড়ে টুড়ে গেল নাকি। তো তাড়াহুড়া করে কিন্তু এখানে চলে আসলাম আমি। তুলে দেখি কি অবস্থা, কতদূর কি। একটা কিছু পাচ্ছিও না, না ঠান্ডাই হয়ে গেছে ছাইগুলো যদিও। বাবা কি যে হয়েছে, আমার পাতুরিটা কি ঠিক আছে না চাতুরি হলো এটা আবার।
ভয়ও লাগছে। এই বাবা, এটা তো বেশি পুড়ে গেছে নাকি? তো এ মা, তো দেখো বন্ধুরা কি হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। দেখো বাপ রে বাপ, কি অবস্থাটা দেখো একবার। এই যে কত আশার জিনিস, শখের জিনিস, এই অবস্থা। হবেই বা না কেন, আমি ভাবছি মনে হয় কি বলবো, আধা ঘন্টাই লাগবে সময়। আরো ভাবছিলাম হয়তো বেশি সময়টা নেবে হয়তো মনে হয়, কিন্তু এত তাড়াতাড়ি যে এরকম অবস্থা হবে সেটা কখনো ভাবিনি। এই যে দেখো বন্ধুরা, এই যে কলা পাতা, এই যে দেখতে পাচ্ছ, এই যে কলা পাতাটা এটা, আর এখানে এই যে যেটা দিয়েছিলাম এই যে কচু শাকগুলো, আর এই যে লঙ্কা। তো এটাকে খাওয়ার মতো পরিস্থিতিতে নিয়ে, এটা দেখো দেখো শুধু তোমরা, তো এটাকে কি করে খাবো আমি? এত একটা শখের জিনিস এতদিন পর ভাবছি বাড়িতে বানালাম, কিন্তু মনে হয় আর হবে না। এই যে দেখতে পাচ্ছ, কি করবো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এটার অবস্থা। অনেক আশা করে করেছিলাম, আশার মুখে একদম পুরো ছাই, ছাই দিয়ে করেছি, মুখে পুরো ছাই, আশার মুখে ছাই। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা বলবো না, পেটে খিদাও আছে। তারা মানে শুধু পাট শাকের ঝোলটা করেছি ওইদিকে আবার, তো আর আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতে, আলু সিদ্ধ পাট শাকের ঝোল। এখন দেখি আরো কি করা যায়।